দেখেন আমরা কিন্তু চাইলে ক্যানভা দিয়ে এরকম অ্যানিমেটেড ভিডিও খুব সহজে তৈরি করে নিতে পারি। আসসালামু আলাইকুম। তো ক্যানভা দ্বিতীয় নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো এর আগে আমি ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম যে এই টুলগুলা কি কাজ এবং কি এলিমেন্টে কি পাওয়া যায়, ডিজাইনের মধ্যে কি পাওয়া যায়, টেক্সট কিভাবে নিতে পারি, এই কাজগুলো কিন্তু আমরা দেখেছিলাম এবং কি আমরা সেই সাথে টুলগুলা পরিচয় হয়েছি এবং কি এইরকম একটা ডিজাইন কিন্তু আমরা করে ফেলেছি। তো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একটা অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন, যেটাকে বল হচ্ছে কার্টুন ভিডিও। তো আমি সম্পূর্ণ দেখিয়ে দিব না, আজকে যে বেসিকটা রয়েছে, বেসিক যে আপনার অ্যানিমেশন ভিডিওটা, তো সেইটা আপনাদের কিছু ধারণা দিয়ে দিব এবং কি আমরা পরবর্তী ক্লাসগুলোতে ধীরে ধীরে সেগুলো আমরা ভালোভাবে জানতে পারবো এবং কি আমরা ক্যানভা দিয়েও কিন্তু চাইলে ভিডিও এডিট করতে পারি অথবা আমাদের কিছু ক্লিপ কিন্তু আমরা ক্যানভা দিয়ে সংগ্রহ করে নিতে পারি। তো আমরা এর আগে এই ক্লাসগুলোতে আমরা এইটা সম্পর্কে জেনেছিলাম। তো যারা এটা সম্পূর্ণ দেখেছেন বা বাসায় ট্রাই করেছেন, তো আশা করি যে তারা সম্পূর্ণ এটা বুঝতে পেরেছেন। তো যারা এখনও আমার সেই ভিডিওটি দেখে আসেননি, চাইলে কিন্তু আমাদের প্লেলিস্ট থেকে ভিডিওটা দেখে আসতে পারেন। তো আজকে আমরা কি করব, একটা অ্যানিমেটেড ভিডিও তৈরি করব নর্মালিভাবে এবং কি সেই সাথে আমরা টুলগুলো সম্পর্কে জানবো। তো আমাদের প্রথম অবস্থায় আমরা কেন ডিজাইনে যাচ্ছি, কেন অ্যানিমেটেড ভিডিওতে চাচ্ছি, আমরা তো এগুলা জানি না। তো আমি আপনাদেরকে বলছি যে প্রত্যেকটা টুল যদি আমি এইভাবে ধরে ধরে দেখাই, আপনাদের কখনোই মনে থাকবে না। যখন আমি একটা পোস্টারের বা ভিডিওর পাশাপাশি যখন আমি টুলগুলো সম্পর্কে পরিচয় করিয়ে দিব এবং কি কোন টুলের কি কাজ, আমি কিন্তু এটা সরাসরি দেখিয়ে দিচ্ছি, যার ফলে কিন্তু আপনাদের এইটা মনে থাকবে। তো আমি এইখান থেকে আবারও নতুন করে আমি ক্যানভাতে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর আমরা এখান থেকে কিভাবে একটা নতুন ডিজাইন, নতুন যে আমরা যে ক্রিয়েটিভ ডিজাইন করব, মানে হচ্ছে আমাদের যে সাইজটা রয়েছে, রেশিওটা রয়েছে, এইটা আমরা কিভাবে নিতে পারি এর আগে দেখিয়ে দিয়েছি না, যে আমরা ক্রিয়েটিভ ডিজাইনে যাব। আর প্রজেক্টে এর আগে আমরা যে প্রজেক্টটা কাজ করেছি, যদি আমরা প্রজেক্টে ক্লিক করি তাহলে দেখেন এর আগে কিন্তু আমরা এই প্রজেক্টটা নিয়ে কাজ করেছিলাম। তো আমরা যেহেতু একটা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করব, এর জন্য আমরা কি করব, এই ক্রিয়েটিভ ডিজাইন এইখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন যে কাস্টম ডিজাইন, আমরা চাইলে এইখান থেকেও নিতে পারি অথবা আমরা যদি ভিডিও তৈরি করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ভিডিও সেকশন থেকে এটা নিতে পারি। আমি যদি ভিডিওতে ক্লিক করি, দেখেন এইখানে কিন্তু ভিডিও চলে এসেছে। এইখানে দেখেন 1080, 1920, 1080, এটা হচ্ছে ইউটিউবের একটা রেশিও। আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ইউটিউবের যে রেশিওটা আছে সেই রেশিও অনুযায়ী কিন্তু আমাদের টেমপ্লেটটা চলে আসবে। আমরা যদি মোবাইল ভিডিওতে ক্লিক করি, মোবাইলের যে রেশিওটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে। ফেসবুকে ভিডিওতে যদি ক্লিক করি তাহলে ফেসবুকের ভিডিও হচ্ছে 1080, 1080, এই নিচে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু দেখা যাচ্ছে। আর ইনস্টাগ্রামের জন্য কি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, টিকটকের জন্য কি, হ্যাঁ, তো ইউটিউব ভিডিওর জন্য কি, এইভাবে কিন্তু আমরা চাইলে এইখান থেকেও নিয়ে নিতে পারি। এখন আমরা চাচ্ছি যে আমরা এইখান থেকে নিব না, আমরা সরাসরি এইখান থেকে আমরা ডিজাইনটা কাস্টম করে নিব আমাদের সাইজটা। তো আমি এর জন্য কাস্টম সাইজে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখন কোন সাইজে ভিডিওটা তৈরি করবেন, মানে হচ্ছে ইউটিউবের জন্য না ফেসবুকের জন্য নাকি ইনস্টাগ্রামের জন্য। তো আমি যদি ইউটিউবের জন্য তৈরি করি তাহলে আমাদের কি করতে হবে, এইখানে ইউটিউবের যে রেশিওটা রয়েছে সেটা আমাদেরকে সার্চ করে দিতে হবে। তো আমি এখান থেকে 1080 ইন্টু 720 করে দিচ্ছি, এটা হচ্ছে ইউটিউবের একটা রেশিও। আমরা যদি এখন ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে ইউটিউবের রেশিওটা রয়েছে সেটা কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক পেজ আকারে কিন্তু এখানে চলে আসবে। তো এখন আমরা চাইলে কিন্তু আমাদের এইখানে কাস্টমাইজ করতে পারি। আমার মনে হচ্ছে যে এটা ইউটিউবের রেশিও হয়নি, ইউটিউবের রেশিও এমনভাবে আসে না। আমি আবারও দেখতেছি, ক্রিয়েটিভ ডিজাইনে চলে যাচ্ছি, কাস্টম ডিজাইনে ক্লিক করে দিচ্ছি, এরপর হচ্ছে 1080, 720, সরি 1280, 720। তো এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি 1280, 720। আমি যদি এখন ক্রিয়েটিভ নিউ ডিজাইনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ইউটিউবের যে রেশিওটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে। আমরা এখন কি করব, আমাদের ভিডিও জন্য আমাদের একটা কি প্রয়োজন, রাস্তা প্রয়োজন, মানুষের প্রয়োজন। তো এগুলো আমরা কিভাবে নিব, আমরা যদি প্রত্যেক লোগো, এরপর হচ্ছে পিকচার, ইমেজ, কার্টুন যে কোনো কিছু নিতে যাই তাহলে আমরা কোথায় থেকে নিব, এর আগে ক্লাসে আমি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। তো আমরা সব কিছু নিব হচ্ছে এলিমেন্ট থেকে। তো আমরা যদি এলিমেন্টে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এইখানে কি প্রয়োজন, আমাদের এইখানে প্রয়োজন হচ্ছে একটা রাস্তা। এর জন্য আমি এইখানে সার্চ করে দিচ্ছি উরবান স্ট্রিট। তো আমি এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এইখানে অনেকগুলো রাস্তা চলে আসবে। আমরা যদি গ্রাফিক্সে ক্লিক করি তাহলে কিন্তু এই যে কার্টুনের যে রাস্তাগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পারবো। আমরা যদি ইমেজে ফটোতে ক্লিক করি তাহলে
রিয়েল যে রাস্তাগুলো আছে মানে হচ্ছে আপনাদের রিয়েল যেটা প্রয়োজন সেটা আপনারা পিকচার থেকে পেয়ে যাবেন। আর আপনাদের কার্টুন আকারে বা লোগো প্রয়োজন, তারপর হচ্ছে শেপের প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনারা এই গ্রাফিক্স থেকে নিয়ে নেবেন। যদি আমি এখানে সার্চ করি শেপস যদি লিখি, দেখেন ফটোতে কিন্তু আমরা সেইভাবে শেপসগুলো পাবো না, কিন্তু যখন আমরা গ্রাফিক্সে যাব এখানে কিন্তু অসংখ্য পরিমাণ শেপ পেয়ে যাব। তো আমি এখান থেকে উরবান একটা স্ট্রেট নিয়ে নিব। এর জন্য আমরা যেটাই নিতে চাচ্ছি আমরা সেইটা এখানে সার্চ করে দিব। তো আমি সার্চ করে দেওয়ার পর এখান থেকে আমি এই স্ট্রেটটা নিতে চাচ্ছি। তো আমি যদি এই স্ট্রেটে ক্লিক করি আমাদের কিন্তু এই স্ট্রেটটা চলে আসবে। আমরা এখন এটা বড় কিভাবে করতে পারি, আমরা চাইলে মাউস দিয়ে এইভাবে ড্র্যাগ করে ধরে নিতে পারি, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে এই সেট ইমেজেস ব্যাকগ্রাউন্ড থেকেও নিয়ে নিতে পারি। তো আমি এইখান থেকে আমি এটাই করে দিচ্ছি, আমাদের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড কিন্তু কভার হয়ে গিয়েছে। তো এখন কথা হচ্ছে যে আমরা এখন এখানে একটা মানুষ নিব। তো মানুষ নেওয়ার জন্য আমি যদি মানে হাঁটতেছে এরকম একটা অ্যানিমেশন মানুষ নিব, এর জন্য আমি ওয়ার্কিং আমি এটা দিয়ে দিচ্ছি। এখান থেকে দেখেন এটা কিন্তু হাঁটতেছে না, আবার এটা হাঁটতেছে না, এইটা হাঁটতেছে, আমাদের কিন্তু এখান থেকে দেখে নিতে হচ্ছে। তো আমরা যদি এখান থেকে ফিল্টারে ক্লিক করি, আমরা কি নিতে চাচ্ছি, অ্যানিমেটেড মানে যেটা হাঁটতেছে এরকম। আমরা অ্যানিমেটেডে ক্লিক করে আমরা যদি দেখি এখন, তাহলে কিন্তু এখানে সবগুলো অ্যানিমেটেড যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা এইখান থেকে যে কোনো একটা পিকচার নিয়ে নিব, পিকচার মানে হচ্ছে হাঁটতেছে এরকম কোনো কিছু একটা নিয়ে নিব। তো আমি এখান থেকে খুঁজে বের করতেছি আমাদের যেটা ভালো লাগে। তো আমি এখান থেকে আবার সার্চ করে দিচ্ছি, আমি এখান থেকে এইটা উঠিয়ে দিচ্ছি, আমি অলভাবে দেখব যে কোনটা নেওয়া যায়। তো ধরুন আমি এইখান থেকে আপনাদের যেটা ভালো লাগে আপনারা ঠিক সেইটাই নিয়ে নেবেন। এই যে আমি এইটা নিয়ে নিয়েছি, এইটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এই মানুষটা কিন্তু বড় দেখাচ্ছে, আসলে আমাদের এইটার থেকে কিন্তু মানুষ কখনো বড় হয় না। তো আমরা এইখান থেকে চাইলে কিন্তু এইভাবে ছোটো করে নিতে পারি, দেখেন এইভাবে কিন্তু ছোটো করে নিয়ে নিতে পারি। তো আপনাদের কার্টুনের জন্য যতটুকু প্রয়োজন বা যেভাবে নিলে ভালো হয় আপনারা ঠিক সেইভাবে নিয়ে নেবেন। এরপর হচ্ছে এটা কিন্তু আপনারা যেখানে ইচ্ছা সেইখানে মুভ করতে পারেন। আমি যদি এইখান থেকে মুভ করে দিই যে এইখান থেকে হেঁটে হেঁটে সে এই দিকে যাবে, এইখান থেকে হেঁটে হেঁটে সে এই দিকে যাবে, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখন দেখেন এটা কিন্তু হাঁটতেছে, কিন্তু আমাদের হাঁটাটা বোঝা যাচ্ছে না। এখন আমরা কি করব, এই মানুষটাকে আমরা হাঁটাবো। তো কিভাবে হাঁটাবো, এর জন্য আমরা জাস্ট এইটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি অ্যানিমেটেড দেখি, আমরা অ্যানিমেটেডে ক্লিক করলে দেখেন এইখানে কিন্তু কিছু অ্যানিমেটেড দেওয়া আছে, এই যে এরকম দেখাচ্ছে, এটা এরকম, এটা এরকম, এটা এরকম। তো এখন দেখেন এটা কিন্তু এইটুকু আসতেছে, কিন্তু আমি চাচ্ছি যে এইখান থেকে শুরু করে সে শেষ সীমানায় চলে আসবে। তাহলে আমরা কিভাবে দেখব, তাহলে কিন্তু আমরা এইখান থেকে পাবো না। এইখান থেকে আমাদের যে কাজগুলো করতে হবে, যেমন হচ্ছে আপনারা একটা টেক্সট নিলেন, যেমন হচ্ছে রিপু টেক বাংলা। তো এইটা আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এখানে দেখেন এইটাকে আমরা কি করতে চাচ্ছি যে নিচের থেকে যেন উপরে যেন উঠে। তো এইটার জন্য আমরা কি করব, এই অ্যানিমেটেডে যাব, তখন আমরা আমাদের পছন্দ অনুযায়ী আমরা এটা নিয়ে নেব। দেখেন টেক্সটগুলা যেভাবে অ্যানিমেশনগুলো হয়, তো এইখান থেকে আমরা এটা নিয়ে নিতে পারি, এইটা নিয়ে নিতে পারি, অথবা যে নিচে থেকে উপরে উঠবে। আমরা যদি এইটার উপরে ক্লিক করি, দেখেন এখানে অন ইন্টার, তো আমরা যদি এই বোর্ডে ক্লিক করি এইভাবে আসবে। আমরা যদি অন ইক্সটে ক্লিক করি, মানে হচ্ছে এইটা প্রথমে টেক্সটটা থাকবে, ইক্সট মানে যখন আপনার এইটার সময় শেষ হয়ে যাবে তখন কিন্তু এইটা আবার চলে যাবে। তো আমরা এই টেক্সটের কাজগুলো আমরা পরবর্তী ভিডিওটা দেখব। আমরা যেহেতু চাচ্ছি যে নর্মালি একটা অ্যানিমেটেড ভিডিওর জন্য, তো এর জন্য আমরা এইটাকে কিভাবে হাঁটাতে পারি, আমরা এই ইমেজের উপরে ক্লিক করব। মানে হচ্ছে আপনি যে ইমেজটা বা যেই সাবজেক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, যে অবজেক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, সেইটার উপরে প্রথমে আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এখানে কিন্তু অ্যানিমেটেড চলে আসবে। তো এইটা কেন হচ্ছে না, আমি যদি দেখি, দাঁড়া, এই যে এইখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন ক্রিয়েট অ্যান অ্যানিমেশন। তো এইটা আপনারা যখন প্রিমিয়াম ভার্সন ইউজ করবেন তখন কিন্তু এই ফিচার্সটা পাবেন, প্রিমিয়াম ভার্সনটা ছাড়া কিন্তু পাবেন না। আপনারা ফেসবুকে যে একটা যদি সার্চ করেন যে ক্যানভা সাবস্ক্রিপশন, তাহলে কিন্তু আপনারা সেই প্রো সাবস্ক্রিপশনটা পেয়ে যাবেন। তো আমরা যদি এই ক্রিয়েটে এইখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এইখানে কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে যে আমরা এইভাবে ধরে ধরে আমরা যেই দিকে নিয়ে যাব সেই দিকে কিন্তু হয়ে যাবে। তো দেখেন আমরা যখন এইটা ধরে এইদিকে নাড়াচ্ছি, দেখেন এইটা কিন্তু আমাদের মানে সঠিকভাবে সোজা এইভাবে নড়তেছে না। দেখেন এই যে এইভাবে কিন্তু এরকম দেখাচ্ছে। আমরা চাচ্ছি যে স্মুথলি যেন একদম সোজাই যায়, তাহলে কিন্তু বোঝা যাবে যে সে হাঁটতেছে। তো আমি এইটা উপরে উঠিয়ে দিচ্ছি।
এরপর আমরা কি করব, এখানে কাস্টমে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি, এই যে ক্রিয়েট অ্যান অ্যানিমেশন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর তখন আপনারা কি করবেন, এইটা ধরে এই দিকে নিয়ে আসবেন। তো আমি এইটা ডিলিট করে দিচ্ছি, আমি নতুন করে আবার এটা নিয়ে আসব। তো আনার পর আমি এইটাকে কিভাবে হাঁটাতে পারি, এর জন্য আমরা এই অ্যানিমেটেডে ক্লিক করব, ক্রিয়েট অ্যান অ্যানিমেশন এইখানে ক্লিক করে আমরা যখন কিবোর্ডের শিফট প্রেস করে আমরা যখন এটা মাউসের রাইট বাটন ধরে আমরা এইদিকে টেনে আনবো, দেখেন এটা কিন্তু সোজা আসতেছে। কিন্তু আমরা যদি এটা দেখি, দেখেন স্মুথলি কিন্তু যাচ্ছে না, তো আমরা যদি স্মুথলি এটা নিতে যাই, আমরা দেখেন এইখানে মুভ অ্যান্ড স্টাইলিশ এইখানে ক্লিক করে দেখেন এখানে স্মুথ রয়েছে, এরপর হচ্ছে স্টেবাই রয়েছে। স্টেবাই এটি কি, আমরা যদি স্মুথে ক্লিক করি দেখেন এই যে তারপরও কিন্তু কেমনভাবে যাচ্ছে। আমরা চাচ্ছি যেন একদম স্মুথলি একাধারে যেন যাচ্ছে, আমাদের বোঝা যেন না যায় যে আমরা এখানে এডিট করেছি। এর জন্য আমরা এখান থেকে স্টেবাই এইখানে ক্লিক করে দেই, তাহলে দেখেন আমি যদি এটা দেখি আবার দেখেন সুন্দরভাবে কিন্তু যাচ্ছে। আমরা ক্যানভা দিয়ে কিন্তু এরকমভাবে সুন্দরভাবে এই অ্যানিমেটেড ভিডিওগুলো তৈরি করতে পারি। এইখানে দেখেন স্পিড, আপনি কতটুকু স্পিডে দিতে চাচ্ছেন। আপনি যদি বেশি স্পিডে দেন এইভাবে যাবে, কমা স্পিড দিলে দেখেন আমার কিন্তু ধীরে ধীরে কিন্তু স্পিডটা হয়ে যাচ্ছে। আমরা যদি এইভাবে দিই এইভাবে যাবে। দেখেন আমরা কিন্তু চাইলে ক্যানভা দিয়ে এরকম অ্যানিমেটেড ভিডিও খুব সহজে তৈরি করে নিতে পারি। তো এরপরে যদি আপনাদের আরও একটা ডিজাইন, আরও একটা অ্যানিমেটেড তৈরি করে দেখাই, ধরুন আমি এইখান থেকে অ্যাড পেজে যদি ক্লিক করি, সেম ফরম্যাটে কিন্তু আমাদের নতুন আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। এখন চাচ্ছি এখানে আমরা আরেকটা স্ট্রিট নিব, এর জন্য আমরা এখানে সার্চ করে দিতে পারি উরবান স্ট্রিট। তো আমি এখান থেকে সার্চ করে দিলাম, এরপর আমরা এই স্ট্রিটটা নিব। তো এই স্ট্রিটটা নেওয়ার পর আমরা এটা সুন্দর করে বড় করে দিচ্ছি। তো এইভাবে আমি বড় করে দিচ্ছি, আর এইখান থেকে আমরা চাইলে এটা ছোট করে নিয়ে কাজ করতে পারি। তো এইটা আমি অনেকটা বড় করে দিচ্ছি, দেখেন আমি এইটা আরও বড় করে দিচ্ছি। তো দেখি আমি এটা আরেকটু বড় করে দিব। বড় করে দেওয়ার পর আমরা কি করব, আমরা এখন এইটাকে মুভ করব। আমরা যখন এইখানে দেখেছি যে এইখানে কিন্তু মানুষটা কিন্তু হাঁটতেছে, মানে আমাদের যে অবজেক্টটা রয়েছে এইটা কিন্তু হাঁটতেছে। আমরা যদি দেখি একটু প্লে করে, এইটা কিন্তু হাঁটতেছে, কিন্তু আমরা চাচ্ছি যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডও রয়েছে সেইটা যেন মুভ হয়, এইদিকে এইভাবে যেন সেটা মুভ হয়। এর জন্য আমরা কি করছি, এটা আমরা প্রথমে বড় করে নিয়েছি। বড় করে নেওয়ার পর আমরা এই জায়গায় সেমভাবে সেই ইমেজটা এনে নেব। তো এইখান থেকে এটা আনতেছি, এটাকে আমরা ছোট করে দিচ্ছি এবং কি এইখানে দিয়ে দিচ্ছি। এখন এইভাবেই থাকবে, আমরা এইটাকে যেন এইভাবে যেন যায়, আমি দেখাচ্ছি এটা যেন এইভাবে যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটাও এইদিকে মুভ করছে এবং কি আমাদের যে অবজেক্টটা রয়েছে সেটাও দেখা যাচ্ছে যে সেটা মনে হয় যে সে হাঁটতেছে, এরকমটা বোঝা যাবে। তো আমি এখান কি করব, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি সিলেক্ট করে নিলাম। আমরা কি করব, এই যে এখান থেকে কিন্তু চাইলে এটা বড় করে নিতে পারি। তো আমাদের ইচ্ছা মতো আমরা করে নিব, আমাদের যতটুকু প্রয়োজন। করে নেওয়ার পর আমরা এটা একটু উপরে উঠিয়ে দিচ্ছি এবং কি এটা আরেকটু ছোট করে দিব। ছোট করে দেওয়ার পর আমরা এইটাকে মুভ করব। এটাকে আমরা কিভাবে মুভ করতে পারি, সেমভাবে আমরা এইটা যেভাবে মুভ করেছিলাম ঠিক সেইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে মুভ করব। আমরা এখন এটাকে মুভ করব না। তো এর জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এই অ্যানিমেটেডে ক্লিক করব। এরপরে কি করব, ক্রিয়েট অ্যান অ্যানিমেশন এইটার উপরে ক্লিক করে দিয়ে আমরা সেমভাবে শিফট ধরে আমরা এইভাবে এটা মুভ করে দিচ্ছি। সরি, আমার এইটা বেশি চলে এসেছে।